আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমরা আমাদের ফুল এসইও কোর্সের ২৮ নাম্বার ক্লাসে চলে এসেছি দেখতে। এবং আজকের ক্লাসটা পুরা এসইও পার্সপেক্টিভে এসইও সিনারিওতে সবথেকে ইম্পোর্টেন্ট ক্লাস। কারণ আজকে আমরা শিখব অফ পেজ এসইও নিয়ে। অর্থাৎ এসইওর যে ৩টা মেইন ইম্পোর্টেন্ট টাইপ বলেছিলাম প্রথম দিকে, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও। আজকে আমরা শিখব কিভাবে আপনার অফ পেজ এসইওটা আপনার ওয়েবসাইটের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ, কেন অফ পেজ এসইওর ডিমান্ড এত বেশি, কেন অফ পেজ এসইও আপনার ওয়েবসাইটের আপনার বিজনেসের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ, এবং অফ পেজ এসইওটা কি, এটা আসলে কি, এটা কি করে, এটা আপনার কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো অনেক কিছু আমরা আজকের ভিডিওতে শিখতে চলেছি। আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখতে চলেছি, এবং আমি যেটা সবসময় বলে থাকি, আজকের ক্লাসটার পরে অফ পেজ এসইও নিয়ে আপনার আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। অফ পেজ এসইওটাকে অনেকে অনেক কমপ্লেক্স মনে করে, অনেকে অনেক কমপ্লিকেটেড ওয়েতে বোঝানোর চেষ্টা করে, বাট আজকের ক্লাসটা করার পরে আই ক্যান গ্যারান্টি ইউ আপনার অফ পেজ এসিও অনেক ইজি লাগবে। এবং জানেন না সবথেকে ইন্টারেস্টিং বিষয়টা কি, আপনি যদি পুরো এসইও না শিখে শুধুমাত্র অফ পেজ এসইওটা ভালো করে শিখেন, এবং অফ পেজ এসইওর একটা পার্ট, লিঙ্ক বিল্ডিং পার্টটা, ব্যাকলিঙ্ক পার্টটা যদি ভালো করে শিখেন, আপনি মোর দেন ৩ থেকে ৪ লাখ টাকা ইনকাম করতে পারবেন পার মান্থে, যদি শুধুমাত্র এই দুইটা জিনিস আপনি ভালো করে শিখেন। এবং এই দুইটা জিনিস শেখার জন্য আপনার স্কিলও বেশি প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনি কিছু যে বিষয় যদি ভালো করে খেয়াল রাখতে পারেন, কিছু বিষয় সম্পর্কে যদি একটু ভালো আইডিয়া জেনারেট করতে পারেন, এবং যদি একটু ভালো সেলস স্কিল আপনার থাকে, আপনি মাসে ৩ থেকে ৪ লাখ শুধুমাত্র ব্যাকলিঙ্ক যে পার্টটা আছে অফ পেজের, ওই স্কিলটা গেইন করে আপনি ইনকাম করতে পারবেন। সো এভরিথিং উই উইল ডিসকাস ইন দিস ক্লাস, অ্যান্ড অবশ্যই পুরো ক্লাসটা দেখবেন। সো লেটস গেট স্টার্টেড। সো অফ পেজ এসইও, আজকে আমরা যে কথা বলতে চলেছি অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা কি ভাইয়া? দেখেন, অনেকেই অফ পেজ এসইও বলতে শুধুমাত্র ব্যাকলিঙ্ককে বোঝানো হয়। এখন ভাই ব্যাকলিঙ্ক জিনিসটাকে একটু যদি ক্লিয়ার ভাবে বলতেন। আচ্ছা, ব্যাকলিঙ্ক হচ্ছে যে ব্যাক লিঙ্ক, তার মানে হচ্ছে যে ধরুন একটা ওয়েবসাইট, ওকে, ধরুন যে একটা ওয়েবসাইট আর একটা ওয়েবসাইট হচ্ছে বি। এখন এই এ ওয়েবসাইট আর বি ওয়েবসাইটের সাথে কোনো পার্থক্য নাই, মানে হচ্ছে যে পুরাই আলাদা ওয়েবসাইট, মানে কোনো মিল নাই অ্যাকচুয়ালি। এ ওয়েবসাইট একটা আলাদা ওয়েবসাইট, বি ওয়েবসাইট আর একটা আলাদা ওয়েবসাইট। যখন এই এ ওয়েবসাইটটা এই বি ওয়েবসাইটটাকে রেকমেন্ড করবে অথবা মেনশন করবে সামহাউ, কিভাবে মেনশন করবে? সাপোজ ধরেন যে এই ওয়েবসাইটের ভিতরে আমরা একটা ওয়েবসাইটটা অনেকগুলো পেজের সমন্বয়ে গঠিত হয়। এখন এই ওয়েবসাইটের ভিতরে একটা পেজ আছে, সেই পেজের ভিতর ছোট্ট করে কোনো একটা জায়গায় এই বি ওয়েবসাইটটার নাম মেনশন করা হয়েছে, অথবা বি ওয়েবসাইটটার যে লিঙ্কটা আছে না, সেই লিঙ্কটা দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে। সো দিস ইজ কল্ড ব্যাকলিঙ্ক, মানে এ ওয়েবসাইটটা বি ওয়েবসাইটটাকে রিকমেন্ড করতেছে, কোনো না কোনো টপিকের উপর রিকমেন্ড করতেছে। যখন গুগল অথবা যে কোনো সার্চ ইঞ্জিন ক্রলার এই ওয়েবসাইটে আসবে, তখন তারা কি করে, আমি যেটা আগেই বলেছি যে ক্রলার সবসময় লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করে। তারা এই ওয়েবসাইটে এসে এই ওয়েবসাইটের কন্টেন্টটাকে যখন ক্রল করবে, কন্টেন্টটাকে যখন রেন্ডার করবে, তো ওই কন্টেন্টে তো অনেক লিঙ্ক থাকতে পারে, সেটা থাকতে পারে ইন্টারনাল লিঙ্ক, সেটা থাকতে পারে এক্সটার্নাল লিঙ্ক। সো যখন ওই লিঙ্কগুলো ভিজিট করবে,
হঠাৎ করে যখন দেখবে যে এ ওয়েবসাইটের একটা লিঙ্ক ভিজিট করে সে বি ওয়েবসাইটে চলে এসেছে, তখন ক্রলার চিন্তা করবে যে ওয়াও, দ্যাট মিনস বি ওয়েবসাইটটা হয়তো ভালো, কারণ এই ওয়েবসাইটটা বি ওয়েবসাইটটাকে কি করেছে, রেকমেন্ড করেছে। কি একটু কমপ্লেক্স লাগলো? চলুন আরেকটু ভালো করে আমরা বুঝি। ধরেন আপনি আপনার একটা ফ্রেন্ডের সাথে কোথাও খেতে গেলেন বা কোথাও ঘুরতে গেলেন। এখন ঘুরতে যেয়ে হঠাৎ করে আপনার ফ্রেন্ড আপনাকে বলতেছে যে আচ্ছা দোস্ত চল তো ওই রেস্টুরেন্টে আমরা যাই, ওই রেস্টুরেন্টে একটা খাবার পাওয়া যায়, সে খাবারটা অনেক ভালো, নাম করা খাবার। তার মানে আপনি কিন্তু ওই রেস্টুরেন্টটা সম্পর্কে আগে জানতেন না, কিন্তু আপনি এখন ওই রেস্টুরেন্ট সম্পর্কে জানেন। কিভাবে জানেন? তাও আপনার ফ্রেন্ডের কাছ থেকে। আপনার ফ্রেন্ড কিন্তু আপনাকে রেকমেন্ড করতেছে যে চলেন ওই রেস্টুরেন্টটায় যাই, ওই রেস্টুরেন্টের একটা পার্টিকুলার খাবার অনেক ভালো। সো আপনি যখন ওই রেস্টুরেন্টে যাবেন, ওই রেস্টুরেন্টে যে ওই খাবারটা খাবেন, ওই খাবারটা যদি আসলেই ভালো লেগে থাকে আপনার, আপনি কিন্তু ওই রেস্টুরেন্টের একটা পার্মানেন্ট কাস্টমার হয়ে যাবেন, তাই না? ঠিক তেমন যখন এ অর্থাৎ এই ওয়েবসাইটটা যখন এই বি ওয়েবসাইটটাকে রেকমেন্ড করবে এবং গুগল এ ওয়েবসাইট থেকে এসে হঠাৎ করে বি ওয়েবসাইটে চলে যাবে, গুগল ভাববে যে বি ওয়েবসাইটটা আসলেই ভালো এবং বি ওয়েবসাইটটা কি করতেছে, এই ওয়েবসাইটের থ্রুতে রেকমেন্ডেশন পাচ্ছে, এই ওয়েবসাইটটা বি ওয়েবসাইটটাকে রেফার করতেছে। এই ক্ষেত্রে গুগল বি ওয়েবসাইটটাকে কি করবে, একটু উপরের চোখে দেখবে, একটু ভালো চোখে দেখবে, যেটা কিন্তু অবশ্যই আজ এ ওয়েবসাইট ওনার আপনি চান যে আপনার ওয়েবসাইটটা যাতে গুগলের চোখে ভালো কিছু থাকুক, সবসময় ভালো থাকুক। ঠিক আছে? সো এটাকেই বলা হয় ব্যাকলিঙ্ক। এবং ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্কের মধ্যে যে কি পার্থক্য আছে, ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে যে ধরেন যে এই যে ওয়েবসাইটটা আমরা আবার একটু যদি রিকল করি যে একটা ওয়েবসাইট অনেকগুলো পেজের সমন্বয়ে গঠিত হয়। সো ওয়েবসাইটের ভিতরে যে পেজগুলো আছে সেই পেজগুলোর যে ইন্টারনাল যে লিঙ্ক, ইন্টারনাল মানে ভিতরের লিঙ্ক, অর্থাৎ ওয়েবসাইটের ভিতরের পেজগুলোর মধ্যে যে লিঙ্ক আছে সেই লিঙ্কগুলোকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। যেমন ধরেন যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু অনেক পেজ আছে, এই যে এই দেখেন কতগুলো পেজ আছে, এইখানে দেখেন কত পেজ আছে, এইখানে দেখেন কত পেজ আছে। সো দিস আর দ্য পেজেস যেটা আমার ওয়েবসাইটের ভিতরে। তো এই পেজের মধ্যে ধরেন যে এই একটা পেজ, এই পেজ থেকে যখন আমি এরকম একটা পেজ আমি যদি এখানে ক্লিক করি, বিটুবি এসইওতে ক্লিক করি আমার পেজে, আমার ওয়েবসাইটে, যে দেখেন এখানে বিটিবি ওয়েবসাইটে ক্লিক করার পর দেখি আমরা কি কি আছে এখানে। ওকে, স্যাস এসইও এই পেজটা ক্লিক করি আগে, তারপরে ওকে। সো স্যাস এসইও পেজটা ক্লিক করার পর আমরা দেখেন এখানে একটা আছে, মানে বোল্ড করে একটা, দেখছেন? যখন আমি এখানে মাউসটা নিয়ে যাচ্ছি তখন দেখেন মাউসটা একটা হাতের মতন চিহ্ন হয়ে যায়, দ্যাট মিনস এখানে কোনো একটা লিঙ্ক আছে। দেখেন আমার স্ক্রিনের লেফট সাইডের নিচের দিকে দেখছেন, এই দেখেন নিচের দিকে সেই লিঙ্কটা দেখা যাচ্ছে যে scaleseo.com অডিট। দ্যাট মিন আমার ওয়েবসাইটেরই একটা পেজ হচ্ছে এইটা। আমার ওয়েবসাইটের নাম কি, ডোমেইন নেম কি, scaleseo, এবং scaleseo একটা এক্সটেনশন অডিট একটা পেজ হচ্ছে এটা। এবং এই যে পেজটা আমি অলরেডি আসি, এই পেজটাও কিন্তু আমার ওয়েবসাইটেরই একটা পেজ। সো আমার এই পেজটা আমার ওয়েবসাইটের আরেকটা পেজকে কি করতেছে, রেকমেন্ড করতেছে। গুগল কি করে, গুগল হচ্ছে লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করে। সো যখনই গুগল এই ওয়েবসাইটে আসবে এবং এই ওয়েবসাইটে এসে এই যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্ট গুলো পড়া শুরু করবে, পড়া শুরু করতে করতে যখন এইখানে আসবে, স্যাস এসইও অডিটে আসবে এবং এইখানে পড়া শুরু করবে, করতে করতে এখানে যখন লিঙ্ক পাবে, গুগল এই লিঙ্কের ভিতরে ঢুকে যাবে, কারণ গুগল হচ্ছে লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করে। ঠিক আছে? সো দিস ইজ দ্য কল্ড ইন্টারনাল লিঙ্ক, অর্থাৎ ওয়েবসাইটের ভিতর বিভিন্ন পেজের সাথে বিভিন্ন পেজের যে লিঙ্কটা, সেটাকে বলা হয় ইন্টার কানেক্টেড ইন্টারনাল লিঙ্ক, যেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এসইওর পার্সপেক্টিভে। এখন আমরা আসি এক্সটার্নাল লিঙ্ক নিয়ে। তো ভাইয়া এক্সটার্নাল লিঙ্কটা যদি একটু ক্লারিফাই করতেন। এক্সটার্নাল লিঙ্ক মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের সাথে যে ওয়েবসাইটটা, অর্থাৎ এক্সটার্নাল যে ওয়েবসাইটটা, ওটার সাথে কোনো মিল থাকবে না, ওটার সাথে কোনো মিল থাকবে না। সো দিস ইজ কল্ড এক্সটার্নাল লিঙ্ক। এখন এক্সটার্নাল লিঙ্ক নিয়ে যদি আমরা আরেকটু ক্লারিফাই হইতে যাই,
তো আমরা যদি দেখি একটু যে এখানে আমার ওয়েবসাইটে কোনো এক্সটার্নাল লিঙ্ক আছে কিনা, অবশ্যই আছে। ওকে, দেখেন, দেখেন এইখানে যখন আমি নিয়ে যাচ্ছি তখন আবার মাউসটা কি হচ্ছে, আমার হাতের মতন হয়ে যায়। দ্যাট মিনস দ্যার ইজ এ লিঙ্ক। ওকে, এবং এই যে আবার যদি সেম আপনি লেফট সাইডের নিচে খেয়াল করেন, দেখেন এখানে সার্ফার এসিও লেখা। আমার ওয়েবসাইটের নাম এসকেল এসিও, কিন্তু নিচে লেখা সার্ফার এসিও। দ্যাট মিনস আমার ওয়েবসাইটের সাথে নিচের ওয়েবসাইটটার কোনো কি নাই, কোনো লিঙ্ক নাই, কোনো কানেক্টেড না। ঠিক আছে, কারণ আমার ওয়েবসাইটের নাম এসকেল এসিও আর এটার নাম হচ্ছে সার্ভার এসিও। দেখেন এটার নাম হচ্ছে এইচরেপ, এটার নাম এসিএমরাশ। সো দিজ আর দ্য ওয়েবসাইটস যেগুলোর সাথে আমার ওয়েবসাইটে কোনো কানেকশন নয়। দিস ইজ কল্ড এক্সটার্নাল লিঙ্কস। অর্থাৎ আমি আমার ওয়েবসাইটের একটা বাইরের ওয়েবসাইটকে কি করতেছি, লিঙ্ক দিচ্ছি, এবং এই ওয়েবসাইটগুলোর পার্সপেক্টিভে এটা হবে ব্যাক লিঙ্ক। ঠিক আছে, সো আমার ওয়েবসাইটের পার্সপেক্টিভে এটা হচ্ছে একটা এক্সটার্নাল লিঙ্ক, এবং এই ওয়েবসাইটগুলোর পার্সপেক্টিভে এটা হবে একটা ব্যাকলিঙ্ক। তারা কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পেয়েছে, তারা sklseo.com থেকে ব্যাকলিঙ্ক পেয়েছে, তারা আমার ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিঙ্ক পেয়েছে। সো আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন যে ব্যাকলিঙ্ক জিনিসটা কি, আমি বুঝাইতে সক্ষম হচ্ছি। তো আমরা যদি আরো ইজি ভাবে বলি, আমরা আরো ইজি ভাবে বলবো। সো এখন আসেন সব থেকে একটা মানে বিষয় সম্পর্কে আলোচনা করি, সেটা হচ্ছে যে অফ পেজ এসইও আর ব্যাকলিঙ্ক সেম জিনিস না। অফ পেজ এসইওর একটা পার্ট ব্যাকলিঙ্ক, বাট ব্যাকলিঙ্ক মানেই হচ্ছে আপনার অফ পেজ এসইও না। সো বাংলাদেশের অনেক কোর্স প্রোভাইডার আছেন যারা কিনা অফ পেজ এসইও বলতে তাদের স্টুডেন্টকে শুধুমাত্র ব্যাকলিঙ্কই বুঝাই থাকেন, বাট না ভাই, অফ পেজ এসইও মানে আপনার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের ভিতরে যে পেজগুলো আছে, যেমন ধরেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, সো আই হ্যাভ ফুল কন্ট্রোল অন দিস ওয়েবসাইট, এবং আমি চাইলে এই পেজের যে ইমেজটা আছে, ইমেজটাকে চেঞ্জ করতে পারবো। আমি চাইলে এই পেজের যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলোকে আমি চেঞ্জ করতে পারবো। আমি চাইলে এই পেজটা ডিজাইনটা চেঞ্জ করে ফেলতে পারবো, লেআউটটা চেঞ্জ করে ফেলতে পারবো। সো এভরিথিং আই ক্যান ডু ইফ আই ওয়ান্ট, বিকজ আই হ্যাভ ফুল কন্ট্রোল on this website content. Okay, but I have no control on this website. আমি চাইলেই এই ওয়েবসাইটের কিছুই আমি করতে পারবো না। আমি যদি চাই আমি আমার ওয়েবসাইটে এসে এই লিঙ্কটাকে মুছে দিতে পারবো, বাট আমি চাইলেই আমার ওয়েবসাইটের লিঙ্কটা এই ওয়েবসাইটে আমি কি করতে পারবো না, অ্যাড করতে পারবো না, বসায় দিতে পারবো না। সো দিস ইজ কল্ড অফ পেজ এসইও। দ্যাট মিনস অন পেজ এসইওর ক্ষেত্রে আপনার ফুল কন্ট্রোল থাকবে আপনার ওয়েবসাইটের কন্টেন্টের উপর, এভরিথিং এর উপর আপনার ফুল কন্ট্রোল থাকবে, বাট অফ পেজ এসইওর ক্ষেত্রে আপনার কন্ট্রোল থাকবে না। অফ পেজটা আপনার একটা থার্ড পার্টি পাবলিকের কাছ থেকে আপনার কি আসবে, লিঙ্ক আসবে অথবা অন্য কিছু আসবে, অর্থাৎ যার উপর আপনার কোনো কন্ট্রোল থাকবে না। সো দিস ইজ কল্ড অফ পেজ এসইও। এখন অফ পেজ এসইওতে আমরা কি জানি, ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক হচ্ছে অফ পেজ এসইওর একটা পার্ট, কারণ হচ্ছে যে ব্যাকলিঙ্কটা যেটা বললাম যে আরেকটা ওয়েবসাইট থেকে আসে। সো ওই যে আরেকটা ওয়েবসাইট, অর্থাৎ ওই ওয়েবসাইটের উপর আপনার কোনো কন্ট্রোল নাই। সো দিস ইজ এ ব্যাকলিঙ্ক, বা দ্যাট উইল বি এ ব্যাকলিঙ্ক ফর ইউ। এখন অফ পেজ এসইওর অনেক আছে, অনেক রকমের টাইপ আছে। সো চলেন টাইপগুলো আমরা একটু দেখে আসি। প্রথমটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং, যেটা বললাম যে ওই যে আরেকটা ওয়েবসাইট থেকে যখন আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক দেওয়া হবে, একটা লিঙ্ক মেনশন করা হবে। দেখেন আমার ওয়েবসাইটটাকে কিন্তু এই যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো একটা লিঙ্ক দেওয়া হয়েছে, খেয়াল করছেন? এইগুলো কিন্তু সব লিঙ্ক। যখনই যে কোনো কিছু লিঙ্ক আপনি কিভাবে বুঝবেন, যখন ওইগুলো নর্মাল একটা বোল্ডেড আকারে থাকে, অথবা নিচে অনেক সময় আন্ডারলাইন আকারে থাকে, অথবা ওই যে ওয়ার্ডগুলো আছে বা অ্যাঙ্কর টেক্সটগুলো আছে, সেই টেক্সটগুলোর উপর যখনই আপনি নিয়ে যাবেন তখনই আপনার মাউসটা কি হয়ে যাবে, হাতের মতন হয়ে যাবে। সো দ্যাট ইউ ক্যান, এইভাবে আছে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে আপনার একটা লিঙ্ক। ঠিক আছে, সো লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে এটাকে বলা হয়। এরপর আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো এখন আমরা যেগুলো শিখবো, যেগুলো দেখবো, যেগুলো সম্পর্কে জানবো, আজকের ক্লাসটা ইজ বেসিক্যালি একটা থিওরি ক্লাস হবে, এবং অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনাকে তো আগে বুঝতে হবে বিষয়টা সম্পর্কে। আপনি একটা জিনিস প্র্যাকটিক্যালি ঢোকার আগে ওই বিষয় সম্পর্কে তো ভালো করে জানতে হবে, ভালো করে নলেজ আপনার থাকতে হবে। সো আজকের ক্লাসটা হচ্ছে একটা থিওরি টাইপের হবে, এবং প্রতিটা জিনিসই কিন্তু আজকের ক্লাসে অনেক ইম্পর্টেন্ট, এবং আপনারা যদি নিউবি হয়ে থাকেন অবশ্যই আজকের ক্লাসটা কিন্তু দেখতে হবে আপনাদের।
পুরো ভালোভাবে দেখতে হবে এবং একবার না আরো বেশি দেখতে হবে, কারণ উইদাউট দিস ক্লাস আপনি সামনের ক্লাসগুলো বুঝবেন না। সো মেক শিওর আপনি ফুললি ফোকাস দিচ্ছেন এবং আপনি খুব সুন্দরভাবে বিষয়গুলো কথাগুলো বোঝার চেষ্টা করতেছেন। আমি চেষ্টা করতেছি যতটা ইজিলি আপনাদেরকে বোঝানো যায়, ইজি ইজি এক্সাম্পল দিয়ে, ঠিক আছে? তো এই যে দেখেন আমরা অফ পেজেসের আরেকটা পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া বলতে আমরা কাকে বোঝানো হয়? সোশ্যাল মিডিয়া বলতে বোঝানো হচ্ছে যে ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটক। সো দিজ আর দ্য সোশ্যাল মিডিয়া, অর্থাৎ যেখানে অনেক মানুষ কি করতেছে, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতেছে, তাদের থট শেয়ার করতেছে, তাই না? সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং জিনিসটা কাকে বলা হয়? সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে হচ্ছে, মার্কেটিং মানে কি? মার্কেটিং মানে হচ্ছে প্রচারণা করা, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনি কোনো কিছু প্রচারণা করতেছেন। ফর এক্সাম্পল, অনেক সময় দেখবেন যে আপনি যদি কোনো আপনার ফেভারিট ক্রিয়েটর থেকে থাকে, তারা ভিডিওর মাঝখানে আপনার একটা প্রোডাক্টের প্রচারণা চালাই দিল, তাই না? সো দিস ইজ কল্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং। মানে হচ্ছে যে আপনি কোন একটা ইনফ্লুয়েন্সার, অর্থাৎ আপনার যে আইডল আছে তার কিন্তু আপনার উপরে একটা কি আছে, একটা ইনফ্লুয়েন্স করার একটা স্কোপ আছে। কারণ আপনি তার ভিডিও দেখেন, তাকে আপনার আইডল মনে করতেছেন। সো সে যে কাজটা করে আপনি চাবেনই স্বভাবত, সাইকোলজিক্যাল যে থিঙ্কিংটা আছে যে ঠিক আছে, হ্যাঁ আমি এটা করব। সো দিস ইজ কল্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাইন্ড অফ সেরকম। যেমন ধরেন যে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট আছে অথবা আপনার বিজনেসটাকে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কি করা, প্রমোট করা। যে আমার আপনি পোস্ট দিলেন, সাপোজ ধরুন রেগুলার আপনার বিজনেসের প্রোডাক্ট নিয়ে আপনি ফেসবুকে আপডেট জানালেন আপনার অডিয়েন্সদের, আপনি লিঙ্কডইনে আপডেট জানালেন, আপনি টিকটকে আপনার প্রোডাক্টের ভিডিও দিলেন। সো দিস আর দ্য থিংস ইউ ক্যান ডু অন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো আশা করি বিষয়টা বুঝছেন। আর ইনফ্লুয়েন্সার আউটরিচ এর পরেরটা, এটাও কিন্তু একটা কি, অফ পেজ এসইও। কারণ এই যে টপিকগুলো নিয়ে আমি এখন আলোচনা করতেছি, এগুলো কোনো কিছুটার উপরে কিন্তু আপনার কন্ট্রোল নাই। আপনি চাইলেই কিন্তু ইনফ্লুয়েন্সার আউটরিচ মানে একজন ইনফ্লুয়েন্সারের সাথে কথা বলে আপনার ওয়েবসাইটটা প্রমোট অথবা আপনার বিজনেসটা প্রমোট করতে পারবেন না। আপনাকে তাদেরকে কি করতে হবে, পে করতে হবে, তারপরে তাদেরকে আরো বেশি দিতে হবে, রিওয়ার্ডস দিতে হবে, প্রাইস দিতে হবে, এইসব কিছু দিতে হবে। সো এইগুলো অফ পেজ এসইওর কোনো এলিমেন্টের উপরে আপনার কোনো কন্ট্রোল থাকবে না। এটা সম্পূর্ণভাবে কি থাকবে, বাইরের এলিমেন্টস থাকবে। এসইওর পার্সপেক্টিভে লিঙ্ক বিল্ডিং অনেক বেশি ইম্পর্টেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনার বিজনেসের পার্সপেক্টিভে অনেক ইম্পর্টেন্ট, ইনফ্লুয়েন্সার আউটরিচও আপনার বিজনেসের পার্সপেক্টিভে অনেক বেশি ইম্পর্টেন্ট। এসইওর কাজটা কি? এসইওর কাজটা হচ্ছে আপনার র্যাঙ্কিংটাকে কি করা, ইমপ্রুভ করা। র্যাঙ্কিংটা ইমপ্রুভ হলে কি হবে, আপনার ওয়েবসাইটটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে। সো আলটিমেটলি একটা বিজনেস ওনারের ইচ্ছা কি থাকে যে তার ওয়েবসাইটটা, তার ব্যবসাটা বেশি বেশি মানুষ তার ব্যবসা সম্পর্কে জানুক, বেশি বেশি মানুষের কাছে সে তার ব্যবসাটা নিয়ে কি করতে পারে, পৌঁছাইতে পারে। এটা তার ইট ডাজন্ট মিন যে সে আসলে এসইও থ্রুতে মানে পৌঁছাবে, সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর থ্রুতেও করতে পারে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ধরেন যে একটা ইনফ্লুয়েন্সার প্রায় 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন মানে প্রায় 10-20 লক্ষ মানুষ ফলো করে। দ্যাট মিনস সেখানে যদি সে একটা অ্যাডভার্টাইজ দিতে পারে, একটা তার বিজনেস সম্পর্কে কিছু একটা বলতে পারে, 1-2 মিলিয়ন মানুষের কাছে সে কি করতেছে, সে অনায়াসে পৌঁছায় যেতে পারতেছে, তাই না? সো এইগুলো মেইন উদ্দেশ্য হচ্ছে যে তার বিজনেসটাকে প্রমোট করা, তার বিজনেসটাকে বেশি বেশি সংখ্যক মানুষের কাছে সামনে নিয়ে যাওয়া। এরপরে হচ্ছে অফ পেজ এসইওর সব থেকে ইম্পর্টেন্ট ওয়েবসাইটের পার্সপেক্টিভে, সেটা হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং কি জিনিস? গেস্ট পোস্ট, গেস্ট মানে কি? গেস্ট মানে হচ্ছে মেহমান। তার মানে আপনি অন্য কোনো ওয়েবসাইটের মেহমান হয়ে সেই ওয়েবসাইটে পোস্ট দিবেন আপনার ওয়েবসাইটের কন্টেন্ট, রিলেটেড কন্টেন্ট সম্পর্কে। সো এভরিথিং উই উইল নো ইন ডিটেইল আমাদের পরবর্তী ভিডিওতে, পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে আমরা এভরিথিং জানবো। প্রেস রিলিজ জিনিসটাকে, প্রেস রিলিজ বিষয়টা আপনারা শুনতে পারছেন, বুঝতে পারছেন, অর্থাৎ কোনো ইনফর্মাল না, ফর্মাল একটা বিষয় সম্পর্কে আপনি কি করতেছেন, আপনি আপনার অডিয়েন্সদের অথবা আপনি জানাচ্ছেন, ঠিক আছে? সেটা হচ্ছে ফর্মাল। যেমন ধরেন যে বিভিন্ন ইউনিভার্সিটির যে আপডেটগুলো থাকে, সব গভর্নমেন্টের যে আপডেটগুলো থাকে, সবকিছু কিন্তু প্রেস রিলিজের থ্রুতে জানানো হয়, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে অফ পেজ এসইওর ক্যাটাগরি বা টাইপ বলতে পারেন আপনি, যেটা হচ্ছে যে লিঙ্ক বিল্ডিং না শুধু, ব্যাকলিঙ্ক না শুধু, ব্যাকলিঙ্ক হচ্ছে এই যে যতগুলো টাইপ দেখতেছেন এই সবগুলো টাইপেরই একটা পার্ট, একটা অংশ। আশা করি বিষয়টা সম্পর্কে বুঝতে পারছেন। এখনো যদি আমরা যাই একটু লিঙ্ক বিল্ডিং নিয়ে, তাহলে আরো বিষয় ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে
লিঙ্ক বিল্ডিং এরও অনেকগুলো পার্ট আছে। সেটা হচ্ছে যেমন ধরেন যে আমি এখানে লিখছি ওয়েব 2.0, প্রোফাইল ব্যাকলিংকস, লোকাল সাইটেশন, ইমেজ সাবমিশন, পিডিএফ সাবমিশন, আর্টিকেল সাবমিশন। এই যে বিষয়গুলো আছে না, এই বিষয়গুলো নিয়ে আপনার একটা ব্যাকলিঙ্ক স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, ঠিক আছে, যেখান থেকে আপনি ব্যাকলিঙ্ক পাবেন। এখন ব্যাকলিঙ্ক যেহেতু আমরা কথা বলতেছি, সো ব্যাকলিঙ্কের আরো কিছু ইম্পর্টেন্ট সেগমেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন ধরেন একটা সেগমেন্টের নাম হচ্ছে নো ফলো লিঙ্ক, আর একটা সেগমেন্টের নাম হচ্ছে ডু ফলো লিঙ্ক। ওকে, ভালো করে বিষয়টা একটু খেয়াল করেন। অনেক অনেক কমপ্লেক্স ভাবে বিষয়টা বুঝবে, বা বিষয়টা এতটা কমপ্লেক্স আমার কাছে মনে হয় না। আমিও মনে করি যে আমি আপনাদেরকেও সুন্দরভাবে বুঝাইতে পারবো। একদম দুইটা ওয়ার্ডকে আপনি আলাদাভাবে চিন্তা করেন। নো, নো মানে না, ফলো মানে অনুসরণ করা। নো ফলো মানে হচ্ছে এটাকে আপনি অনুসরণ করবেন না, অর্থাৎ আপনি এটাকে ফলো করবেন না। ডু মানে করা, ফলো মানে অনুসরণ। ডু ফলো মানে হচ্ছে এটাকে আপনি অনুসরণ করবেন। বিষয়টা হচ্ছে যে যে সার্চ ইঞ্জিনগুলো আছে, সার্চ ইঞ্জিনগুলো কি করে, লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করে। সো নো ফলো মানে যখনই একটা লিঙ্কে সে যাবে, তখনই যদি সেই লিঙ্কে যে অ্যাঙ্কর টেক্সট অথবা সেই লিঙ্কের যে হাইপার লিঙ্কটা থাকবে, সেই হাইপার লিঙ্কে যদি এই নো ফলো কথাটা উল্লেখ থাকে, এই নো ফলো ওয়ার্ডটা উল্লেখ থাকে, দ্যাট মিনস ওই যে বললাম যে এই যে একটা যখনই সার্চ ইঞ্জিনের ক্রলার এ ওয়েবসাইটে আসবে এবং এ ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে কোনো একটা পেজে বি ওয়েবসাইটের একটা লিঙ্ক দেওয়া আছে, সো এই ওয়েবসাইট থেকে যখন বি ওয়েবসাইটে যাবে এবং বি ওয়েবসাইটে আসার পরে ভাববে যে ও ভেরি গুড, এই ওয়েবসাইটটাকে রেকমেন্ড করেছে। বাট যদি এই দুইটার মাঝখানে একটা নো ফলো থাকে, দ্যাট মিনস সার্চ ইঞ্জিন এ ওয়েবসাইটে আসবে, এই ওয়েবসাইটে এসে বি ওয়েবসাইটের লিঙ্ক দেখবে, কিন্তু সে এই ওয়েবসাইটের থেকে বি ওয়েবসাইটে যাবে না। বিকজ এই ওয়েবসাইট বলতেছে যে আমি লিঙ্কটা তো বসাইছি ভাই, কিন্তু আমি তোমাকে এই ওয়েবসাইটটাকে রেকমেন্ড করতেছি না, আমি চাই না তুমি ওই ওয়েবসাইটে যাও, তুমি আমার ওয়েবসাইটেই থাকো। সো সার্চ ইঞ্জিন কি করবে, আপনার ওয়েবসাইটে থেকে আর বি ওয়েবসাইটে যাবে না, বিকজ অফ দিস নো ফলো ট্যাগ। ওকে, সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর ডু ফলো মানে কি, ঠিক অপোজিটটা। যখন আপনার ডু ফলো দেওয়া থাকবে তখন সার্চ ইঞ্জিন ডু ফলো লিঙ্ক পছন্দ করে। তো সার্চ ইঞ্জিন কি করবে, যখন এই ওয়েবসাইট থেকে ডু ফলো লিঙ্ক দেখবেন যে একটা লিঙ্ক আছে বি ওয়েবসাইটের এবং ওই লিঙ্কটার সাথে ডু ফলো ট্যাগটা লাগানো আছে, ডু ফলো যে অ্যাট্রিবিউটটা সেটা লাগানো আছে, তার মানে সার্চ ইঞ্জিন কি করবে, আপনার ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে আসবে। এবং এটা কিন্তু সার্চ ইঞ্জিন অনেক বেশি পছন্দ করে। দ্যাট মিনস ডু ফলো মিনস মানে এই ওয়েবসাইটটা বলতেছে ওকে ভাই, আই নো দিস ওয়েবসাইট, আই নো বি ওয়েবসাইট অ্যান্ড দিস ওয়েবসাইট ইজ সুপারব। এই ওয়েবসাইটটা আসলে অনেক ভালো, ট্রাস্টওয়ার্থি, অডিয়েন্সকে ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করতেছে, ভালো ভালো ইনফরমেশন দিয়ে সাহায্য করতেছে, এবং তুমি এই ওয়েবসাইটটাকে ফলো করো, আমি চাই তুমি ওয়েবসাইটটাকে ফলো করো। সো তখন কি করবে, এই যে সার্চ ইঞ্জিন যখন এই ওয়েবসাইটে আসবে তখন সেই ওয়েবসাইট থেকে সে বি ওয়েবসাইটে চলে আসবে। সো ডু ফলো মানে ফলো করতে বলতেছি, ঠিক আছে। সার্চ ইঞ্জিন বা এসইওর পার্সপেক্টিভে ডু ফলো লিঙ্ক অনেক বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান নো ফলো। বোঝা গেছে? নো ফলো লিঙ্ক ভ্যালু করে না এমন না, নো ফলো করে, ভ্যালু করে, কিন্তু ডু ফলো হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আপনি যখন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্কিং করবেন, বা আপনি যখন অফ পেজ এসইও স্ট্র্যাটেজি সাজাবেন, তখন আপনার ওয়েবসাইটে এরকম ভাবে সাজাইতে হবে যে আপনার স্ট্র্যাটেজিটা এরকম ভাবে হবে যে আপনাকে একটা জিনিস ভাবে মেনশন করতে হবে, সেটা হচ্ছে যে আপনি কতগুলো ডু ফলো লিঙ্ক কালেক্ট করবেন এবং কতগুলো নো ফলো লিঙ্ক কালেক্ট করবেন, ঠিক আছে। কারণ ডু ফলো লিঙ্ক কি করবে, আপনার ওয়েবসাইটে লিঙ্ক জুস, লিঙ্ক ইকুইটি এইগুলা পাস করবে, আর নো ফলো লিঙ্ক ইকুইটি, লিঙ্ক জুসটা পাস করবে না। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। লিঙ্ক জুস কি, লিঙ্ক অথরিটি কি, সেটা হচ্ছে যে ধরেন যে এই এর ওয়েবসাইটের অথরিটি,
এসিএমরা একটা অথরিটি স্কোর দেয়, মজে একটা ডিএ বা ডোমেইন অথরিটি দেয়। সো ধরেন যে এটার অথরিটি হতেছে সাপোজ লেটস সে এটার অথরিটি হচ্ছে 50। সো এই ওয়েবসাইটের থেকে যখন এই বি ওয়েবসাইটে কি করবে, লিঙ্ক আসবে, তখন এই 50 একটা ওয়েবসাইট মানে এত ভালো একটা ওয়েবসাইট থেকে যখন বি ওয়েবসাইটে লিঙ্ক দেবে, তখন গুগল ভাবে ওয়াও, এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটের এই 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 ওয়েবসাইটটাকে এই ওয়েবসাইটটা রেফার করতেছে, দ্যাট মিনস এই ওয়েবসাইটের অথরিটি যদি 50 থাকে, আমি এখান থেকে কিছু অথরিটি এই ওয়েবসাইটটাকে দিয়ে দিই। ধরেন যে লেটস সে 20 দিল, লেটস সে ফর এক্সাম্পল 20 দিল, ওকে। বাট যদি ডু ফলো হয় তখনই হচ্ছে সে এই 20টা পাবে, বাট যদি এটা নো ফলো থাকে তখন এটা কোনো অথরিটি পাবে না। অথবা কিছু কিছু আর্টিকেলে বলা আছে বা গুগলে কিছু কিছু ডকুমেন্টে, অথবা আপনি যদি ব্লগ পড়েন, রিসার্চ করেন, আপনি জানবেন যে কিছু কিছু অথরিটি প্রোভাইড করে। সাপোজ লেটস সে 0.20, ওকে, মানে অল্প, খুবই সামান্য, যেটার আসলে ভ্যালুটা খুবই কম, ঠিক আছে। সো দিস ইজ কল্ড অথরিটি, দিস ইজ কল্ড লিঙ্ক জুস, লিঙ্ক ইকুইটি। সো দিস অল আর দ্য থিং ইউ শুড নো অ্যাবাউট অফ পেজ এসইও। এবং আপনার অফ পেজ এসইওটা, যেটা আগেই বলছি যে আপনি যদি অফ পেজ এসইওতে মাস্টার হন না, আপনার ক্যারিয়ার চেঞ্জ হয়ে যাবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। শুধুমাত্র যদি অফ পেজ এসইওতে মাস্টার হন, আপনার ফুল এসইওতে মাস্টার হওয়ার কোনো দরকার নেই। আপনার অফ পেজ এসইওটা নিয়ে ভালো করে শিখেন, আপনার ক্যারিয়ার সেট হয়ে যাবে। সো টিল দেন, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে, যেখানে আমি অফ পেজ এসইওর যে টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করলাম, এটা ভেঙে ভেঙে আমি আলোচনা করব। আর একটু বিজি আছি ভাই, যে কারণে আসলে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিয়ে একটু টাফ হয়ে যাচ্ছে। বাট আমি আমাদের যে কোর্সটা আছে, কোর্সটার পাশাপাশি নতুন নতুন কিছু টেকনিক নিয়ে ভিডিও দেওয়া শুরু করব। সেটা হচ্ছে যে কিভাবে আপনি আরো বেশি মানে এসইও রিলেটেড, মার্কেটিং রিলেটেড, গুগল অ্যাডস, পিপিসি, অনেক কিছু নিয়ে আমরা ভিডিও আসবে। আর যদি আপনার মনে রাখে ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমাদের ইন্সপায়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনি পান, ওকে। আর আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস আজকে আছে, সেটা হচ্ছে যে আমি আজকে লিঙ্কডইনে একটা পোস্ট করেছি। আমি প্রায় 10 থেকে 15 ঘন্টা রিসার্চ করার পর একটা শিট বানিয়েছি, একটা টুল বানিয়েছি, যে টুলটা আপনার কি করবে, আপনার কম্পিটিটর যারা আছে তাদের যে কিওয়ার্ড গুলো আছে না, তাদের কিওয়ার্ড গুলো খুব সুন্দরভাবে স্পাই করতে সাহায্য করবে, মানে চুরি করতে সাহায্য করবে। অর্থাৎ আপনার কম্পিউটারের যে প্রফিটেবল কিওয়ার্ড গুলো আছে, সেই কিওয়ার্ড গুলোকে খুঁজে পেতে সাহায্য করবে। আর জানেনই তো যে আপনার পুরো যে আছে, আপনার আপনার যে এসইও স্ট্র্যাটেজিটা থাকবে, সেই এসইও স্ট্র্যাটেজি কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে কিওয়ার্ডের উপর, ঠিক আছে, যে আপনার কিওয়ার্ডটা কত ভালো কিওয়ার্ড আপনি টার্গেট করতেছেন। সো এই কিওয়ার্ডটা, এই যে শীটটা আমি দিছি, এই শীটটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই শীটটার থ্রুতে আপনি কিভাবে আপনার কিওয়ার্ডের স্ট্র্যাটেজি সাজাবেন, আপনার কম্পিটিটরের যত কিওয়ার্ড গুলো আছে, বেস্ট প্রফিটেবল কিওয়ার্ড, এই টুলটা অনলি 2 মিনিটের মধ্যে খুঁজে বের করবে আপনার জন্য। সো অনেক অনেক টাইম বেঁচে যাবে। সো অবশ্যই রেকমেন্ড করবো লিঙ্কডইনে আমার প্রোফাইলে যে আপনি এই টুলটা পেতে পারেন। সো খুবই মানে এই টুলটা আপনি যে কেউ খুব ইজিলি ভাবে আপনি সেল করতে পারবেন বাইরে। আপনি সুন্দরভাবে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে খুব আপনার ক্লায়েন্টের কাছে খুব সুন্দরভাবে দিতে পারবেন। সো অনেক ইম্পর্টেন্ট একটা টুল, আপনি কিন্তু এই টুলটা একবার চেক আউট করে দেখতে পারবেন, এবং হাইলি রিকমেন্ড করবো যে আপনি এই টুলটা একবার চেক আউট করেন। সো আমি এটা লিঙ্কডইনে আপনি পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।